আচ্ছা, এবার মানে তাহলে র্যাপিড ফায়ার হুম, রাউন্ডটা শুরু করা যাক নাকি? হ্যাঁ অনেকটাই সময় আমরা একসাথে কাটালাম, 1 ঘন্টার হুম, উপর আই থিঙ্ক হয়ে গেছে। ঠিক আছে, সায়ন তোমরা রেডি তো? হুম 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 র্যাপিড হুম ফায়ার রাউন্ডটা শুরু করছি, ঠিক আছে? এবার তো 10টা মতো কোশ্চেন আছে। হুম, হুম সবাই এক এক করে উত্তর দেবে। তো ফার্স্ট হ্যাঁ অফ অল, ইজ ইট ওভার রেটেড? না একদমই না, না একদমই না। আমি বলবো না। না একদম না একদমই ওভার রেটেড না। হ্যাঁ, না আচ্ছা, এরপর লিভাই না এলভিন? হ্যাঁ এরভিন এরভিন না লিভাই? এরভিন হ্যাঁ, এরভিন এলভিন না এরভিন, লিভাই? এরভিন, এরভিন 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 এরভিন, এরভিন। এরভিন হ্যাঁ, এরভিন। এরভিন। আমি মানে তার- লিভাই যাক, লিভাই লিভাই এরভিন- ডাইরেক্ট পাওয়া গেল না। এরভিন না, এখানে অ্যাকচুয়ালি ব্যাপার হলো যে এরভিন হলো ব্রেনস আর লিভাই হলো হ্যাঁ, ব্রজ। লিভাই আমি হচ্ছে- অবভিয়াসলি হ্যাঁ, ব্রেনটাকে প্রেফার করব। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এলভিন আমিও হচ্ছে আমি brain। তো সবাই হচ্ছে brain। এলভিনকে, আচ্ছা এইখানে একটা একটু মানে সিন মেটেরিয়াল রয়েছে, অ্যানি ওর মিকাসা? মিকাসা, নিওর এনি মিকাসা মিকাসা, এটা কোশ্চেনই হয় না। আমি দুটো আমি- বিউটির আমি- মধ্যে কিভাবে চুজ করি? Exactly, দুজনেই ভীষণ beauty। আমি আমি অ্যাজ এ হোল ক্যারেক্টার হিসেবে বললাম। না, ক্যারেক্টার হিসাবে অ্যানির ক্যারেক্টারটাও Character ডেভেলপমেন্ট হিসাবে পাবে অবশ্যই, এটুকুনি ফর অবশ্যই শিওর। পাবে, অ্যানির হ্যাঁ পাবে character অবশ্যই, কিন্তু যেটুকু- অ্যানির মিকাসা ক্যারেক্টার খুব আমার ভালোভাবে অন্যতম প্রিয় ডেভেলপমেন্ট পাবে, তার কারণ অ্যানির ক্যারেক্টারটাও পুরো ট্রমার মধ্যে থেকে গিয়েছে এটুকুনি ফর character। শিওর। হুম, 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 হুম। সো মিকাসাকেও ভালো লাগে, অ্যানিকেও ভালো লাগে, আমি চুজ করতে পারবো না। তার উপর দুটো বিউটি। আর মিকাসার মতো আর একটা জিনিস, মিকাসার মতো কিন্তু ফিমেল ক্যারেক্টার আমি যত অ্যানিমে দেখেছি তার মধ্যে দেখিনি মিকাসার মতো ফিমেল ক্যারেক্টার। হ্যাঁ, একটা আলাদাই বিশেষত্ব আছে। ওরকম নেই কোনো, মানে যে- তুই না, ফিমেল হুম, ক্যারেক্টারদের মধ্যে ব্যাডাস বললে এরজার কথা মাথায় আসে, আর এদিকে মিকাসা, এই দুজন ছাড়া আর কারো কথা মাথায় আসে না। মানে যে চার্মিং ব্যাপারটাও রয়েছে এর মধ্যে, হুম। প্লাস হচ্ছে যে মানে একজন ওয়ারিয়ার Badass। টাইপ, হ্যাঁ, ব্যাডাস সেটাই তো ওয়ারিয়ার বললাম। টাইপ। তোরা ফেরিটেল দেখলে দেখবি, Warrior ওখানে type- এরজা বলে একটা ক্যারেক্টার আছে, এরজা স্কারলেট, ওর মধ্যে সেম টাইপের ভাইবস দেয় অনেকটা। আচ্ছা এবার আচ্ছা, মিকাসা দেখা অনেক হয়নি। অনেক 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 ওয়েল রিটেন ক্যারেক্টার, অনেক। হ্যাঁ আর এমনি সেটা ঠিক। মিকাসার অ্যাপসও আছে। হ্যাঁ উফ, তুমি কবে দেখলে দেখেছি, এই, ওমাতে আছে তো। ওভাবে আছে, তুমি কবে কি দেখলে আছে না না, ভিডিও আছে। ভিডিও আছে হ্যাঁ হ্যাঁ actually, জানি আমি জানি, দেখেছি। এটা মানতে হবে, এটা আছে। মিকাসার হ্যাঁ, apps আছে। আমি দেখেছি হ্যাঁ। রাতে কাঁথার কি নিচে। দেখেছো ওই কি দেখ, দেখেছো? আচ্ছা, কি সব কথা চলছে, এগুলো সব এডিট করে বাদ দিস। next question। তো আর তুমি যদি হাজিমি ইসামায়া হতে, তো এরউইন আর আরমিনের মধ্যে কাকে সেভ করতে, কাকে বাঁচাতে? আমি আরমিনকে বাঁচাতাম, তার একটাই কারণ এরভিন এর ক্যারেক্টারটা ওই যে স্পিচের পর ওর ক্যারেক্টারটা কিন্তু লেজেন্ডারি হয়ে গেছে, তো আমি ওর মৃত্যুটা মানে সেই ওয়ার্থলেস হতে দিতাম না, তো ওই জন্য আমি Memorable আরমিনকেই হয়ে- বাঁচাতাম। যে যে নিউ জেনারেশন টেক ওভার করবে ঠিক আছে, আমি মানছি, কিন্তু এরভিনের মতো দ্বিতীয় জন হবে বলে মনে হয় না, তার কারণ আমি হিউম্যান জগদীশের- মনস্টার। আমি জগদীশের কথাটাকে সেকেন্ড করছি, ও যেটা বললো এক্স্যাক্টলি সেটাই। কারণ একদম। এরভিনকে এতটা ভালো লাগার, ভালো লাগতো এমনিতেই, ভালো লাগাটা আরেকটু বেড়ে গেল কিন্তু ওই জন্য কিন্তু, ঠিক আছে? ওই জন্য ইটস লাইক আয়রন ম্যান, যে আয়রন ম্যান, হ্যাঁ, মানে হ্যাঁ, আয়রন ম্যান ফ্রম অ্যাভেঞ্জার্স, যে ওর মৃত্যু একদম, ওকে যদি একদম। ব্যাক করে এখন না, তো ওর যে মৃত্যুটা যে মানে ইম্প্যাক্ট যেটার জন্য লেজেন্ডারি Impact হয়ে টা কমে গেছে, যায়, ওটাই তো থাকবে না। কথা, ওটাই। এক্স্যাক্টলি। Impact কমে যাবে, ইম্প্যাক্টটা থাকবে না Value টা বলতে গেলে কমে চলে, হ্যাঁ, ভ্যালুটা কমে যায়, মানে ওই যে এই ক্যারেক্টারটা জিনিসটা লেজেন্ডারি কিন্তু হয়ে গিয়েছে সেইটাই থাকবে। ভীষণ ইন্টেন্স ছিল, মানে অ্যাটাক অন টাইটান হ্যাঁ। এরা ভীষণ ভাবে করে যে খুব ইন্টেন্স মুহূর্ত, মানে ওই মানে ওই তুই জায়গায় না, decision যখন নিবি। যখন আরমিনকে যখন making এর মানে সরি ব্যাপারগুলো এরভিনকে খুব যখন নিয়ে tough আসে না, এরভিনকে হুম। যখন Mikasa নিয়ে আসে না, expression-টা, আমি তখন ওদিকে মাথায় Levi-এর চুল ধরে মানে expression-টা। ছিঁড়ছি যে কি করবে এবারে। হ্যাঁ, ওখানে আর exactly। আর তার উপরে তখন হচ্ছে ওই ওর নামটা কি, আমাদের লিভাই যখন হচ্ছে ওর মানে লিভাইয়ের যে মানে ওখানে ওই যে লিভাই আর মিকাসা intention-টা দুইজনের তৈরি দুটো করেছে না, আকার মানে- এক্সপ্রেশন গুলো দেখার মতো দুটো ছিল। আকার ম্যানের মধ্যে যে ক্লাসটা ওখানটায় অসাধারণ, হুম, অসাধারণ। আরে এরভিনের মেরে তো দাঁত ভেঙে দেবে ওইখানে, দ্বিতীয়বার দাঁত হ্যাঁ। ভাঙবে ওর। হ্যাঁ। প্রথমে দাঁত- ওইখানে আরো করে ফেলবে। তারপরেও আরমিনকে সেভ করার পরেও আরমিন যখন ওদেরকে মেডেল দেওয়া হয় ওই রাজপ্রাসাদের ভেতরে, তখন অনেকে বলে যে আরমিনকে না বাঁচিয়ে এরউইনকে বাঁচানো। হ্যাঁ ওটাও ওইখানে আরেকটা ওটা মোমেন্ট ছিল, বলবে, কি কিছু মনে আছে? করার নেই। ওইখানে আরেকটা মোমেন্ট ছিল, কি বলতো, মার্কো না মারলো বলে আরেকজন কেউ ছিল, যে আর কি পরে জয়েন হয়েছিল, ঠিক আছে?
মারলো। হুম, হুম। তো ও আর কি মানে বলেছিল না যে আমি এইরকম ভাবে মানে ব্রেভ ব্রেভ মৃত্যু পেতে চাই, এরকম একটা কিছু বলেছিল যে সার্ভে হ্যাঁ, কর্পসের হয়ে। তো হ্যাঁ, হ্যাঁ, পুরো হ্যাঁ, ফাইট। শেষ মুহূর্তে ও যখন যাবে না, ওর বন্ধুটার কাছে কি বলবে, সেই মেয়ে ফ্রেন্ডটা ওর কাছে বলবে হ্যাঁ, যে ও যে লাভার লাভার টাইপ ছিল, তো ওকে বলবে যে আমার মনে হয় না ও লাস্ট মোমেন্টে গিয়ে রিগ্রেট করেনি। ওইখানেও একটা একদম। রিয়ালিজমের খুব ভালো পরিচয় দিয়েছে, মানে Exactly. এইখানেই অ্যাটাক অন টাইটান হ্যাঁ, আর একটা জিনিস দেখেছে যে ও লাস্ট exactly. মোমেন্টে গিয়ে হয়তো রিগ্রেট করেছে, ওর মুখ দেখে বোঝা যায়নি যে হ্যাঁ। মানে ও রিগ্রেট না করে মরেছে এই মোমেন্টে এসে। সেটাই। তো এইখানেও একটা রিয়ালিজমের খুব ওইখানে জলজান্ত পরিচয় পাওয়া যায়। ভীষণ আর এই সেটাই। জিনিসটা খুব ভালোভাবে দেখিয়েছে বলেই তো অ্যাটাক অন টাইটান পুরো একটা আলাদা লেভেলে চলে যায়। এক্স্যাক্টলি Exactly. এটাই। আচ্ছা, নেক্সট হ্যাঁ, বাদ বাকি যত যদি কোনো টাইটান পাওয়ার পাও তো কোনটা নিতে চাইবে? ফরমার টাইটান। কোনটা? ফরমার না ফাউন্ডিং? ফাউন্ডিং টাইটান। সরি, ফাউন্ডিং। ফাউন্ডিং টাইটানের পাওয়ারটা কি actually? কোনটাই দিয়ে লাভ? আমি আচ্ছা, অ্যাটাক টাইটানই বলবো। আমি অ্যাটাক টাইটানই বলবো। না, আমার আর্মার টাইটান। আর্মার টাইটান আমার টাইটান কুল লাগে। হ্যাঁ, আমার আর্মাটান আমার দেখতে আমার সবথেকে আমার ভালো আমার বলবো। ঘ্যামা লাগে, আমার দেখতে দেখতে ভালো লাগে, আর সবথেকে আমার ভালো। দেখলেই ভয় লাগতো। আমার ওই দেখতে টাইটানটাকে সবথেকে ভালো দেখলেই বলবো। ভয় লাগতো। মানে আমি বিস্ট হ্যাঁ। টাইটানের থেকেও বেশি ভয় পেয়েছিলাম ওই আর্মার টাইটানকে দেখে। না, আমি ভাবতাম আমার যে ওর আর্মার এত ওর উপরে মারবে কি করে। আমার বিস্ট হ্যাঁ। টাইটানটাকে দেখে অতটা ভালো লাগে না, কিন্তু হ্যাঁ দারুণ ভাবে দেখিয়েছে ক্যারেক্টারটা। একটু হরিফিক লাগে। হ্যাঁ, হ্যাঁ, এটাই আর কি। ক্যারেক্টার হিসেবে খুব ভালো। এবার মানে যে Mysterious। পাওয়ার চুজের কথা বললি, ওইটা হুম। কখনো আমি চুজ করব না আর কি। এই হিসাবে বললাম আমি, কিন্তু এমনি খুবই পছন্দ। না, আমাকে অ্যাজ যদি এ choose ক্যারেক্টার করতে খুবই বলা, ওই পছন্দ। যে টাইটানের পাওয়ার ইউজ করে ওদের মেমোরি অল্টার করে দিয়েছিল, ওদের মেমোরি লস করে দিয়েছিল এলডিএন্সদের, আমি সেইটা নিতে চাইবো। যে আমি নিজের মেমোরি থেকে এওটি উড়িয়ে দেবো, দেন আমি আবার রিওয়াচ আবার করে দেখবো হ্যাঁ, ভাই, এটা Founding আবার Titan। দেখি। আবার এক্স্যাক্টলি, ওটা ফাউন্ডিং টাইটান না? হ্যাঁ, আর তবে একটা জিনিস কি বলতো পণ্ডিত, তুই কিন্তু যতবার দেখবি তুই নতুন নতুন ডিটেলস পাবি। তো আমি মনে করি হ্যাঁ, তোর এইটা একটা যতবারই রিওয়াচ করবি কিন্তু- অ্যাটাক অন টাইটান মানে যে ওয়ার্থলেস হ্যাঁ। ওয়াচ হবে না। এই জিনিসটা একটা হ্যাঁ, জিনিস আমি- যে না, তুই আমি- যতবার দেখবি তুই নিউ জিনিস ডিসকভার করবিই করবি, এই তো গ্যারান্টি। আমি সপ্তাহখানেক খাবো। আমি মুভি যে 3টে রয়েছে ওগুলো বেসিক্যালি হচ্ছে রিক্যাপ। আমি সেইগুলো দেখেছিলাম, সেইগুলো দেখেও সেম এক্সাক্ট আমার যে এক্সপিরিয়েন্সটা হয়েছিল ফার্স্ট টাইম দেখা, সেম ওই এক্সপিরিয়েন্সই হলো। এবার আমি 1 বছর পর দেখলাম, যার খুব জন্য খুব কম জিনিস আছে যেগুলো হচ্ছে থ্রিলটাকে দ্বিতীয়বার দেখলেও সেই সেম থ্রিল তোকে অনুভব একদম। করাবে। সেটাই। একদম খুব একদম। কম এইগুলো- জিনিস আছে, আর এই সেগুলো জিনিসগুলো সত্যিই রেয়ার। হুম। এই জিনিসগুলো সত্যি রে, তার মধ্যে অ্যাটাক অন টাইটান খুব রিয়ালিস্টিক ভাবে সেই জিনিসটাকে একদম দেখায়। একদম। আর আরেকটা জিনিস কি বলতো, যখন তোকে কোনো জিনিসের মধ্যে রিয়ালিজম খুব বেশি ভাবে এনে দেয় না, থ্রিলটা ঠিক গ্রাউন্ডেড লেভেলে রয়ে যায়, কিন্তু এতে গ্রাউন্ডেড লেভেল হয়নি। এতে থ্রিলটাও grounded ঠিক level সেই রকম, সত্যি। মানে যে একটা মানে মশালা ঠিক নয়, মানে একটা কোর থ্রিলার মুভি যেরকম থাকে ঠিক হ্যাঁ। সেই রকম রেখে ওদের- দিয়েছে। মানে ওদের এর যে মানে thrill-টা- পরিবেশনটা না, সাসপেন্সটা একদম সুন্দরভাবে ধরে রেখেছে এবং ধরে মানে রেখেছে। খেপে খেপে ছাড়ছে, আমি বলবো। খেপে একবারে খেপে ছাড়ছে না, আর একবারে ছাড়ছে না, আবার কম ছাড়ছে সেরকমও না, ঠিক যতটুকু সেটাই। প্রয়োজন আমাদের যতটুকু দিলে আমরা খুশি থাকবো এবং এটাকে নিয়ে আরো চিন্তা করব, ততটুকুই ছাড়ছে, কিন্তু বেশিও না ওই যতটুকু কমও না। একটা ক্যারেক্টার হ্যাঁ। এক্সপ্লোর করছে, না যতটুকুনি Exactly. অ্যাটাক অন টাইটানের ক্যারেক্টার হ্যাঁ। এক্সপ্লোর করছে ততটুকুনি হ্যাঁ, দর্শক এক্সপ্লোর করছে। হ্যাঁ, অন্য জায়গায় কি একদম, হয় না, একদম, মানে রিয়ালিটিটা আমাদের জানা থাকে, হ্যাঁ, তো দর্শক ঠিক। মানে ওই ক্যারেক্টারটা পরে এক্সপ্লোর হ্যাঁ, করে। এই But জিনিসটা যখন একদম ওরাও ভালো কথা বুঝতে বললি। পারছে, না, এই হ্যাঁ, জিনিসটা যখন, মানে এটা হ্যাঁ, সত্যি ভালো কথা বললি। স্টোরিটা দুভাবেই বলা যায়, গল্পটা হ্যাঁ, দুভাবেই বলা যায়, যে দর্শককে আগে আমি সবকিছু জানিয়ে দেবো, তারপর হ্যাঁ। তারা দেখুক যে ক্যারেক্টার গুলো তাতে কি রিয়াকশন হচ্ছে। হ্যাঁ, এখানে অ্যাটাক অন টাইটান যেটা করে, যে ক্যারেক্টার একই সাথে। যেটুকু জানছে, একসাথে আমরা দর্শকরাও ততটাই সেটা জানছি। দর্শকরাও সেটা জানছে। আর সেটা কিভাবে না, লাস্টে গিয়ে দর্শক মানে ক্যারেক্টার গুলো জানছে যে প্রত্যেকটা জিনিস মিথ্যার, দর্শকরাও জানছে। ওরাও যেরকম সব, আমরাও সব, যেরকম ইরানের ক্যারেক্টারটা সিজন 3 লাস্টে গিয়ে পুরো একদম নির্বাক হয়ে যাবে, মানে ও পুরো একদম মানে সেই কি বেমত হয়ে যাবে যাকে বলে। হ্যাঁ, সেটাই। হ্যাঁ, ওর 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 মানে ওর যে মানে সেই যে স্ক্রিমিং, সারাক্ষণ চেতানি, মেরে দেবো, ও লাস্টে কি বলবে, আরে, ফেলো প্যাট্রিয়ট, আমাদের তো- ফেলো কমরেড। আমরা তো হ্যাঁ, কত একদম ধরনের একজন থিওরি একজন বানাতাম শুয়ে থাকবে নিজেরা। না? আমরা তো নিজেরা কত রকমের থিওরি বানাতাম যে ওই আন্ডারগ্রাউন্ডে কি আছে আর কি বেরোলো, হ্যাঁ, তাই কি তো? বেরোবে? হ্যাঁ, এটা তো ভাবা যায়নি না Underground-এর এরকম কিছু reality একটা বেরোয়। হবে। হ্যাঁ, এরকম একটা কিছু একটা। কোশ্চেন আছে আমার, এটা ডাউট আছে। ওই যে টাইটানটা ক্রল করে আসছিল,
হুম। ওই টাইটানটাকে কি মানে যখন এই এরেনের বাবাকে ফেলে দেওয়া হয়েছিল, ওদের সাথেই ফেলে দেওয়া হয়েছিল, ওই যে কোন টাইটানটা ক্রল টাইটানটা? করে আসছিল। আরে ওই যে একদম যে আচ্ছা, লাগে লাস্টে। ক্যারিয়ার টাইটান, যেটা লাগেজ ক্যারি করে, ওইটা না কি না না কার্ড না না টাইটান? না, না, ওটা তো ওটা টাইটান বলছি না, শিফটার। হ্যাঁ, আমি বলছি তাহলে একদম লাস্টে, শিফটার। মানে সিজন 3 এর একদম লাস্টে ও ওরা যখন সামনের দিকে বুঝতে পারছি যাবে, বুঝতে পারছি। একটা হুম টাইটানকে হুম। দেখলো না, যে ওই যাকে বললো ফেলো প্যাট্রিয়ট। আচ্ছা, অ্যাবনর্মাল টাইটান টাইপের, বুঝলে? হ্যাঁ আরে না, ওই ইরেন যাকে দেখে বলবে না, ফেলো পাগুলো ছোট ছোট। ফেলো কমরেড, ফেলো প্যাট্রিয়ট, ইটস লাইক দ্যাট, হ্যাঁ ওরকম হ্যাঁ, কিছু একটা ওটাই বলবে, বলছি। আচ্ছা, ওই প্যাট্রিয়ট। যে ওটা দেওয়ালে ওই ক্রল করে, যে দেওয়ালে ক্রল করছিল। না না, দেওয়ালে ক্রল, ও মাটিতে ক্রল আরে না না, করছে। আমি বলছি রাজর্ষি, আমি বলে দিচ্ছি, শোনো। ওই হ্যাঁ, বল। যখন গ্রিসা ইয়েগার আর ইরানের বাবাকে হ্যাঁ, যখন হচ্ছে হ্যাঁ। মানে ইনজেকশন দিতে যাবে না, তার আগে হচ্ছে ওদের তো কিছু প্যাট্রিয়টদের আর কি ইনজেকশন দিয়ে ওদের হ্যাঁ, হ্যাঁ, লাথি লাঠি মেরে ফেলে দিয়ে দিল। করবে, লাথি লাঠি মেরে মেরে ফেলে ফেলে দিল। দিল। তো ওর মধ্যে একটা অ্যাবনর্মাল টাইটান হয়ে গেছিল, যে হ্যাঁ, আর কি হ্যাঁ, ক্রল হ্যাঁ, করে হ্যাঁ, করে হ্যাঁ, যাচ্ছিল, ওর হ্যাঁ, মধ্যে হ্যাঁ, একটা হ্যাঁ, ক্রল হ্যাঁ, করে হ্যাঁ, করে যাচ্ছিল। এবার তো ওখানে ইরেন হুম, লাস্টে এসে, ইরেন যখন সিজন 3 লাস্টে হ্যাঁ, যখন হচ্ছে ওই মানে এতে হ্যাঁ, যাবে হ্যাঁ, না, হ্যাঁ, ওখানে হ্যাঁ, একটা হ্যাঁ, হ্যাঁ। ক্রলিং হুম, হুম, টাইটান হুম, হুম। দেখবে, যে আর কি ঠিক, ঠিক, এখনো ঠিক, 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 মানে যাচ্ছে ঠিক। যাচ্ছে আর যাচ্ছে, কি, যাচ্ছে, মানে ওর ওই ওই অ্যাকচুয়ালি না, জিনিসটা আর কি। ওখানে যেটা ওইটা ওটা ওটা ডিটেলটা একটা দেখিয়েছে, ওটা অ্যাকচুয়ালি ইস্টার ওটা এগ যদি, টাইপের দিয়েছে আমার যেটা মনে হয়, হ্যাঁ যে না হ্যাঁ ওটা হ্যাঁ যদি ডিটেল করে দেখো, ওখানে ওই হ্যাঁ, যে যে জায়গা দিয়ে ও এসছে, ওর রাস্তাটা হ্যাঁ ক্রল করার রাস্তাটা, সেখানটা অলরেডি দেখালো যে গাছ গজিয়ে গেছে। হুম, মানে হ্যাঁ ও মানে খুবই স্লো যাচ্ছে, এত কিছু হুম, ইভেন্ট হয়ে গেছে, ও হুম, হুম, তখনও এত উঁচু বছর উঁচু হয়ে গেছে। রাস্তায় যেতে, এত বছর হয়ে গেছে, এত কিছু হয়ে ভাই, গেছে, ও অ্যাটাক অন তখনও টাইটান উঁচু উঁচু লেজেন্ডারি রাস্তায়। কেন, সেইটা তো দেখ, একটা ছোট সেটাই, একটা ছোট হ্যাঁ, জিনিস ছাড়ে না, ডিটেলিং এর উপর আর সেখানে খুব ডিটেলিং এর নজর উপর দিয়েছে। খুব নজর দিয়েছে। হ্যাঁ খুবই নজর ওইখানেতে দিয়েছে, হ্যাঁ, ওইটা খুব সুন্দর যেটা দেখালো, যে একদম। যেটুকু রাস্তা ক্রল করে এসে সেখানে দেখছি গাছও গজিয়ে গেছে, তার মানে ওখানে টাইমটাও দেখিয়ে দিল যে ও তখনই তার মানে পড়েছে, ততদিন থেকে ক্রল করে করে আসছে এদিকে। আচ্ছা, এবার এখানে আমার একটা কথা বলার ইচ্ছা হচ্ছে, এবার সেটা বল। স্পয়লার হয়ে যাবে না, আমি সেটা বুঝতে পারছি না। আচ্ছা বলো। বলো, আমি বলে সায়নকে ফেলো। জিজ্ঞেস করছি। সায়ন, হ্যাঁ আহ, প্রথম টাইটানটাকে যে ইরেনের মাকে খেলো, তাকে কি দেখিয়েছে অ্যানিমেতে? হ্যাঁ 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 হ্যাঁ, দেখিয়েছে। ওটা হয়তো স্মাইলি তাহলে টাইটান। তাহলে তাহলে ওটা না না, না, ওটা না, কে ওটা ছিল একটা অরিজিনালি? টাইটান। ওটা আমি originally বলে কে দিচ্ছি, ছিল ওটা তো বলতো? ডিনা ছিল। এরিনের, আরে ডাইনা। ডিনা রেইস, হ্যাঁ, ডিনা রেইস হ্যাঁ, ছিল। হ্যাঁ, ডিনার এস ছিল। ডাইনা। ওটাই বলতে চাইছি, ওটা হ্যাঁ, অ্যানিমেতে ওটা দেখিয়েছিল, আমার খেয়াল নেই, ওই জন্য বলছি আর কি। হ্যাঁ মানে এটার দেখিয়েছে। ডিটেলিংটা ভাব, যে এরেনের স্টেপ মা এরেনের নিজের মাকে খেয়ে আসল নিল। মাকে খেয়ে নি। হ্যাঁ, তাহলে এটা এটা কোন লেভেলের ডিটেলিং ভাই? এটা কোন লেভেলের ডিটেলিং সেটা বোঝা এটা আমাদের। আর 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 একটা ডিটেলিং পরে জানা গেল, ও টাচে এসেই কিন্তু ওকে মারার শক্তিটা পেল, কোঅর্ডিনেট হ্যাঁ, করতে পারলো। হ্যাঁ, কোঅর্ডিনেট হ্যাঁ করতে পারলো। সেটাই। হ্যাঁ 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 ওকে যখন টাচ করলো, যখন টাইটান আর ইয়ে ট্রান্সফর্ম হতে পারছে না, তখন হ্যাঁ, পুরো হ্যাঁ শক্তি দিয়ে হ্যাঁ, হ্যাঁ, ওকে যখন টাচ করলো, তখন বাকি টাইটান গুলো ওকে ফলো করলো। হুম, না না, দিয়ে ফলোটা করলো কেন? ওটা তারপর কোঅর্ডিনেট পাওয়ার, ওটা হচ্ছে রয়্যাল কোঅর্ডিনেট ব্লাড পাওয়ারটা একমাত্র পেয়ে গেল। অ্যাক্টিভেট করে। হ্যাঁ, রয়্যাল যেহেতু ব্লাড ওর দিয়ে ইয়ে অ্যাক্টিভেট করতে হয়। রয়্যাল ব্লাড ছিল হ্যাঁ। ওর মায়ের কাছে, মানে স্টেপ মমের কাছে রয়্যাল আর ব্লাড ছিল। মা তো রয়্যাল এরই, রয়্যাল হ্যাঁ, রয়্যাল ব্লাডেরই, ওটা রয়্যাল রিয়াস রেইস ছিল, রেইস। রেইস। এই আচ্ছা, ওই মানে ওই ডাইনাকে কিন্তু বাঁচিয়ে ডিনাকে কিন্তু মারতো না, যদি জানতে পারতো রয়্যাল ব্লাডের। হুম, হুম, ওইখানে মানে মারতো না বলতে ওকে ফ্লুইড দিত না, তার কারণটা কি না, ওকে যদি জানতে পারতো, ওর বাচ্চা ম্যানুফ্যাকচারিং মেশিন হিসেবে কাজ করাতো ওকে। হুম, এক্স্যাক্টলি, হ্যাঁ exactly। ওটাই দেখিয়েছে, তার সত্যি তাই জন্য হতো। ওকে ইয়ে করে ছেড়ে দিল। হ্যাঁ, হুম। আচ্ছা, next অ্যাটাক অন question টাইটানের আছে। একটা জিনিস কি বলতো, প্রত্যেকটা হুম। মোমেন্টে আমরা মনে করবো যে যেরকম হচ্ছে ইরেন একটা টাইটান পাওয়ার পেল, আমরা জানতাম না যে কেউ গিয়ে হয়তো হিউম্যান টাইটান পাওয়ার পেতে পারে, ঠিক আছে? হুম, প্রত্যেকটা প্রথম জায়গায় পেলো। জায়গায় একটা করে শখ মনে করলাম যে আমি একটা শখ থেকে বেরিয়ে এসেছি, আচ্ছা আর একটা শখ আর একটা করে সব তারপরেই দিয়ে এটাই দিচ্ছে। হয়েছে। আর একটা করে শখ, এটাই লাইক হয়েছে। আর একটা হচ্ছে ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্ট কি বলে, ইন্টেলিজেন্ট টাইটান এলো, Titan, আর সে এদের বিপক্ষে, সেটাই তার কারণটা কি, সেটাই। মানে যে এদের মধ্যেই কেউ আর কি বিট্টুমি করছে, এরকম ব্যাপার আর কি। হুম, হুম। তো প্রত্যেকটা মোমেন্টে আমরা একটা একটা করে মনে Beast করছি, আর Titan একটা একটা করে শখ পাচ্ছি, হ্যাঁ যে মানে 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 আমরা মানে ওই যে মানে একটা শখ মাথায় তুমি বের করতে পারবে না, তো আর একটা শখ ঢুকিয়ে দিচ্ছে, আর এই যে হুম। অ্যাটাক অন টাইটানের যে মানে দেখার যে উৎসাহটা না বেড়েই যায়।
দেখার সেটাই, পর সেটাই। আবার অনেকে এটা নিতেও পারে না। হ্যাঁ হ্যাঁ সব একসাথে জিনিস এত সবার কিছু জন্য event হয় হয়। না, এটা একটা ঠিক কথা। সেটাই। না অ্যাকচুয়ালি কি বলতো, ডার্ক কন্টেন্ট সবাই নিতে পারে না। হ্যাঁ, ওর আমার exactly. সাপোজ এই জিনিসটার পক্ষে আমি অ্যাটাক অন একটা মানে টাইটানের এই যে এক্সাম্পল দিই। ব্যাপারগুলো, এগুলো কিন্তু অনেক ডিস্টার্বিং। প্রথম সিনে একটা অল্প বয়স্ক ছেলের মাকে একজন খেয়ে হ্যাঁ, নিচ্ছে, হ্যাঁ, লিটারালি খেয়ে হ্যাঁ নিচ্ছে, এটা কিন্তু খুবই ডিস্টার্বিং একটা সিন, সেটা সবাই নিতে দেখেও পারবে না। মানে ওখানে ওই সিনটাতে এক তো ফিজিক্যাল ভায়োলেন্সটাও রয়েছে, হুম 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 প্লাস আবার প্রচন্ড একটা violence। মানে হ্যাঁ, ফিজিক্যাল ভায়োলেন্সটা রয়েছে, তার উপর ইমোশনালিও জিনিসটা এফেক্ট করে। আর এবার একটা ওই জিনিস, এখানে কিন্তু জায়গাটাতেই ভায়োলেন্সটাকে এটা এক্সেসিভ এটা ভাবে এটা দেখানো হয়নি। রেসপেক্টে এটার রেসপেক্টে আমি একটা মানে এক্সাম্পল দেবো যে ডার্ক কন্টেন্ট কেন হচ্ছে মানে বাচ্চাদের জন্য মানে সবাই এনজয় করতে পারে না, যারা হচ্ছে দেখে মোস্টলি সোনান ফ্যান গুলো এগুলো বলছে যে ওভার রেটেড। তার কারণটা হচ্ছে একটাই, সেটাই, তুমি সেটাই। যখন জোকার মুভিটা পাবে, জোকার মুভিতে কি ভায়োলেন্স ছিল? না কোনো সেক্সুয়াল সিন ছিল, না তেমন কোনো ভায়োলেন্স ছিল, একটাই সিনে হয়তো মারার সিনটা ছিল। ওটাকে কেন ব্যান করেছিল মানে ওটাকে কেন 18+ করেছিল? একমাত্র কন্টেন্টের জন্য। কন্টেন্ট ডার্ক ছিল, অ্যাজ এ হোল Content- কন্টেন্টটা ডার্ক, যে ও খুব কিন্তু dark ভিলেন ছিল। ছিল না, ওকে সোসাইটি ছিল না। ভিলেন বানালো, ঠিক আছে? হুম। এটা তো সবার জন্য না, না। কে গেল? আমাদের হোস্টি আবার চলে গেল, কি অবস্থা, আচ্ছা, ও আবার চলে এসেছে। হিস্টোরিয়া এসেছেন? আরে হিস্টোরিয়া কি প্রেগনেন্ট তুমি? ডাটাটা তুমি কি বমি করতে গেছিলে? এই হ্যাঁ, হিস্টোরিয়া প্রেগনেন্ট বলতে মনে পড়লো, এখানে আমি ইউটিউবে হিস্টোরিয়া জাস্ট লিখলাম, ওখানে দেখলাম রেকমেন্ডেশন, আমাকে দেখালো হিস্টোরিয়া প্রেগনেন্ট। আরে না, ওইটা আমি দেখছিলাম কি বলতো, ইরেনের সাথে না, ইরেনের সঙ্গে তো শিপিং করে বেড়ায়, ঠিক আছে। ইরেন দেখবে, হ্যাঁ আরেকটা জিনিস দেখবে, ইরেন কিন্তু হিস্টোরিয়ার সাথে খুব কাইন্ডলি কথা বলে, এটা লক্ষ্য বিশাল। করেছিস? আরে কেন মিমটা দেখিস নি? হিস্টোরিয়ার সাথে কথা বলছে ভদ্রভাবে, আর ওদিকে আর মিকা এদিকে এসে পাশের থেকে, হ্যাঁ এক্স্যাক্টলি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না আরো একটা যেটা তোর ওই যখন ওদেরকে মেডেল গুলো বিকাশে ওটা থেকে আরো ফাটে। না ওদেরকে যখন মেডেল গুলো দিচ্ছিল, এরেন যখন হিস্টোরিয়ার হাতটা ধরলো, ওর তো হাতটা ধরে আসছে, মেমোরি গুলো আসছে ওর, হ্যাঁ, তো ও হাতটা ধরেই আছে, বাকিরা সবাই তাকিয়ে আছে কি হলো, বিশেষ করে এই মিকাসা, করছিস নাকি? বিশেষ করে হ্যাঁ। মিকাসা। বিশেষ ওর করে চোখ তো ছানাবড়া হয়ে গেছিল। মিকাসের রিয়াকশনটাও দেখিয়েছি কিন্তু ওখানে দারুণ। আমি একটা ফটো দিচ্ছি, দাঁড়া। আলোচনা ছাড়া আমি মিকাসা অ্যাজ এ মানে গার্ল ক্যারেক্টার মানে মোর দ্যান কি বলে অন্যান্য ক্যারেক্টার, ভীষণ ওয়েল রিটেন ক্যারেক্টার। হ্যাঁ, ভীষণ এত ভালো ওয়েল রিটেন ক্যারেক্টার সাধারণত দেখা যায়, আমি ফিমেল দেখা যায় না, মেল দেখা যায়, মেল দেখা যায়। না আরেকটা কি না, অ্যাটাক অন টাইটানের ইউনিভার্সে কিন্তু প্রত্যেকটা মেয়ে ক্যারেক্টার কিন্তু ইম্পর্টেন্স আছে, হ্যাঁ, ভালো করে লক্ষ্য করো। হিস্টোরিয়ার কিন্তু একটা আলাদাই একটা পার্সোনালিটি আছে, যেখানে ইয়ামিরের একটা আলাদা পার্সোনালিটি, যে কটা দেখেছি। আর অ্যানি, আমার তো মনে হয় অ্যানির মধ্যে সবথেকে বেশি ডেপথ আছে। হ্যাঁ, অ্যানির মধ্যে সবথেকে বেশি ডেপথ আছে। খুব বোল্ড লাগে যে ওইখানে এত ডার্ক স্টোরির মধ্যেও ওরা কিন্তু একটা হোমো কাপলকেও দেখিয়েছে, যেটা ফিমেল, ওই তোর ইয়ামির আর হিস্টোরিয়াকে। জাপানি এরকম কিছু দেখিয়েছে আগে? আমার কোন অ্যানিমেতে দেখেছি বলে মনে পড়ে না, কিন্তু আমার আই থিংক হ্যাঁ, আমার এই ধরনের ক্যারেক্টার খুব একটা থাকে না, আমার তো মনে পড়ছে না এই মুহূর্তে, হয়তো থাকেই না। হ্যাঁ, শোনেনে তো থাকেই না, শোনেনে থাকে না, এইটাই শোনেনে থাকেই না। এটা শোনেন বলাও যায় না, সিজন 1টা শোনেন বলা যায়, পরের গুলো পুরোপুরি শোনেন না, ডার্ক হয় অ্যাজ আ ডার্ক মানে এর এক্স্যাক্টলি ডার্ক ফ্যান্টাসি। শোনেন বলতে কাদের বোঝায়? যে নরমালি তোমার হলো টিনেজ বয়েজদের জন্য টার্গেট করে বানানো মাঙ্গা বা অ্যানিমে, তাই তো? হ্যাঁ, এবার টিনেজ বয়েজদের জন্য বানানো, কিন্তু সবাই এনজয় করতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাই হিরো একাডেমিয়া লাইট হার্টেড কন্টেন্ট, একদম লাইট, একদম। এবার তোর আমি বলবো অ্যাটাক অন টাইটান অনেক ম্যাচিওর কন্টেন্ট, অনেক। হ্যাঁ, অনেক। লাস্ট একটা কোশ্চেন আছে, ঠিক আছে, সেটা মিটিয়ে নি। সেটা হচ্ছে রাইনার না বার্টোল্ড অ্যাজ এ ক্যারেক্টার? অ্যাজ এ ক্যারেক্টার রেইনারই বলবো। বার্টোল্ডকেও খুব ভালো লাগে, বার্টোল্ডের একটা খুব মানে ওর বার্টোল্ডকে বার্টোল্ড মানে ওদের কিন্তু ব্যাক স্টোরি আমরা এখনো দেখিনি, যেটুকু দেখেছি ওদের প্রেজেন্ট কাজকর্মগুলো দেখেছি, প্রেজেন্ট কাজকর্ম দেখেছি। আর বার্টোল্ড এটুকুনি বুঝতে পেরেছি যে বার্টোল্ড ও খুব আর কি ইমোশনাল ক্যারেক্টার আর কি। হ্যাঁ, বার্টোল্ড ইমোশনাল,
হ্যাঁ, ওকে আচ্ছা, ওকে অনেকটা ওকে এক্সপ্লোরটা অনেকটা কম করেছে, রেইনারকে আর একটু বেশি হ্যাঁ, এক্সপ্লোর করেছে না, as a রাইনারের character। হ্যাঁ, রাইনারের একটা স্পেশালিটি কি আছে না, ওর ওর মধ্যে স্প্লিট পার্সোনালিটি আছে তো। হ্যাঁ, হ্যাঁ, ও কখন কি করে আরে নিজেও ওর জানে মধ্যে না। স্প্লিট পার্সোনালিটি আছে, ও কখনো সেটাই। সোলজার হয়ে যায়, ও মানে ও এদেরকে এদিকে মারছে আর ওদিকে আর কি হ্যাঁ। মানে ব্রেভ সোলজার হওয়ার গল্প করছে। ওর আর মধ্যে ওদিকে- ওর মধ্যে ও কিন্তু সোলজারই, এবার ও বোঝে ওকে যে বলে না soldier বারবার, হিসেবে- না না ব্যাটল বারবার Soldier জিজ্ঞাসা করে হলেও- না এখন তুমি হ্যাঁ। না এখন তুমি ওয়ারিয়র না সোলজার, বারবার জিজ্ঞাসা হুম। করবে। হুম। হ্যাঁ, ওর সেইটা- ওর কিন্তু ওইটা সোলজার আমি- হয়ে একটা জিনিস, ও হলো ব্রেনলেস সোলজার না, ওর মধ্যে কিন্তু ব্রেন আছে, এবার তবুও হ্যাঁ, ও obviously। ডিউটিটাকে চুজ করছে, এটাই হলো কথা। হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে, ওর কাছে আর কোনো এইটা কিন্তু ওর choice একটা পাচ্ছে না। ক্যারেক্টারিস্টিক। হ্যাঁ, হুম, আরে জিক যদি না ওখানে ইয়ে করতো, এই কি বলে বিশ্বাসঘাতকতা করতো, তাহলে স্টোরি অন্যরকম হয়ে যেত। এই সময় সেই ছবিটা সেটাই। পাচ্ছি না। স্টোরিটা অন্যরকম হয়ে যেত। জিক কিন্তু জিক তো জিক জিক ওখানে তো actually বিশ্বাসঘাতকতা বিশ্বাসঘাতকতা আমি করলো, ফেসবুক ওখানে মেমোরি খুলে villainটাও বসে রয়েছি। দেখিয়েছে। হ্যাঁ, তবে এই তবে যে- আর একটা জিনিস লক্ষ্য করে কি, না, জিকের গ্রীস- কিন্তু পয়েন্ট অফ ভিউ থেকে কিছুই দেখায়নি এখনো। জিকের পয়েন্ট অফ ভিউ, ও যে হ্যাঁ, মারলি ওদেরকে জিকের- কি বুঝিয়েছিল, আর ও ঠাকুমা ঠাকুরদা ওকে যে কি কি হিসাবে ও ওদের ওর দিকে চলে গেছিল, ঠাকুমা ঠাকুরদা সেই জিনিসটা এখনো actually- দেখায়নি। ও ঠাকুমা হ্যাঁ, এটা ঠাকুরদা এখনো তো মানে দেখায়নি। তোর গ্রীসের বাবা, ওরা কিন্তু মানে ভীষণ এক তো ভয় খেত, ভয়টা হুম। থেকেই ওরা ভক্তিও করতো হুম। হ্যাঁ, মার্লিস্টে, যেহেতু ওদেরকে থাকতে দিয়েছিল, মানে ওই যে হুম। হাতে ব্যান্ডটা পরে ওরা শহরে ওরা তো basically slave হিসাবে থাকতো ওদের under এ। বেশি, হ্যাঁ, হ্যাঁ। slave হিসেবে থাকতো, মানে রাস্তাঘাটে দেখতে পেলে গালাগাল দিয়ে মেরে দিত, এরকম হ্যাঁ, অবস্থা। তবে অ্যাকচুয়ালি যদি এই ফাউন্ডিং টাইটানের যে ইনহেরিটার কেউ যদি চাইতো, তো মার্লিদের গুড়িয়ে দিতে পারতো একটা ধাক্কাতে। হুম। মানে প্রথম দিকে যতদূর দেখে মনে হয়েছে, এবার মাঙ্গাতে অনেক কিছু রিভিল হয়েছে, আমি বলতে পারছি না সেই হিসাবে, তার কারণ এদের কাছে এত বড় বড় টাইটান পাওয়ার আছে, আর সেখানে কোলোসাল টাইটান কি করতো, মানে সাপোজ আমি জাস্ট বলছি, আর এখানে হ্যাঁ। নটা ইনহেরিটার তো এলডিয়ান্সদেরই ছিল। তবে মাঙ্গার আমি জাস্ট একটা প্যানেল দেখলাম আজকে, মানে ভুলবশত দেখে ফেলেছি, সেটা থেকে বুঝলাম যে ওই ডেভিলদের সাথে চুক্তি করে টাইটান পাওয়ার পেয়েছে, ওই ব্যাপারটা নয়, ওটার একটা হিস্ট্রি আছে আলাদা, হুম। ওটা ব্যাখ্যাও আচ্ছা। আছে। হুম। ডেভিলের কোনো ব্যাপারই নেই প্রবাবলি, হুম। তাই তো মাঙ্গা না, যাকে ওটা- পড়েছে হ্যাঁ, জানে। ওটা একটা খুব হুম। 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 হ্যাঁ, এটাই। আচ্ছা, ওটা স্পয়লার হয়ে যাবে, বাদ দাও। সেটাই, ওটা ওই নিয়ে আর কথা বলছি না, স্পয়লার যখন হয়ে যাচ্ছে। হ্যাঁ, 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 হুম হুম সেটাই। থ্যাংক ইউ সবাইকে যারা শেষ অবধি আমাদের সাথে থেকেছে, যারা পুরো কনভারসেশনটা শুনেছেন। কমেন্টে অবশ্যই জানান আপনাদের কেমন লাগলো, আর এই ধরনের কন্টেন্ট যদি আরও দেখতে চান তো সেটাও কমেন্টে জানান। আপনারা আমাদের ডিসকর্ড সার্ভার জয়েন করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। থ্যাংক ইউ।